নমস্কার, আমি সুমিতেশ। আপনারা দেখছেন খবরিয়া 24 ফেসবুক লাইভ। আমরা আবার চলে আসলাম লাইভ অনুষ্ঠানে, কারণ জমে উঠেছে একদম কুচবিহার আলিপুরদুয়ারের নির্বাচন। আলিপুরদুয়ারে ততটা কোনো মারাত্মক ধরনের অভিযোগ নেই, কিন্তু কুচবিহারে কিন্তু পরতে পরতে অভিযোগ, উত্তেজনা এবং সেই সব অনেকগুলো ফুটেজ আমাদের কাছে এসছে। এবং শেষ বড় খবর এই মুহূর্তে যেটা আছে সেটা হচ্ছে যে হারে ছাপ্পা রিগিং হচ্ছে, বিজেপির বক্তব্য যে হারে ছাপ্পা রিগিং হচ্ছে তাতে তাদের ধর্নায় না বসে আর কোনো উপায় নেই। শেষ পর্যন্ত তারা জেলা শাসকের দপ্তরে ধর্নায় বসতে পারে এরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তারা কিন্তু এখন জেলা পার্টি অফিসে বৈঠক করছে এবং যদি সিদ্ধান্ত হয় তাহলে অবশ্যই কিন্তু তারা কুচবিহার জেলা শাসকের দপ্তরের সামনে ধর্নায় বসতে পারে, এমনই আমরা একটা খবর পেয়েছি। আমরা সেটা নিয়েও বিজেপির যে নেতৃত্ব আছে তাদের সঙ্গে সরাসরি ফোনে ধরার চেষ্টা করব, কথা বলে নিব। সব থেকে এখন বড় খবর, আমাদের কাছে কিছু ফুটেজ রয়েছে কিভাবে ছাপ্পা হচ্ছে, তার একটা ফুটেজ আমরা নিয়েছি। কিন্তু তার আগে আমরা বিজেপির এই মুহূর্তে কি সিদ্ধান্ত রয়েছে সেটা আমরা জানার চেষ্টা করব, কারণ বিজেপি কিন্তু ধর্নায় বসবে কিনা তা নিয়ে একটা আলোচনা হচ্ছে। তাদের অভিযোগ বিস্তর যে বুথ জ্যাম, রিগিং, সন্ত্রাস হচ্ছে সেটা নিয়ে আমরা করব। আমরা ধরার চেষ্টা করছি। মূলত আজকে যে সকাল থেকে ভোট, তার মধ্যে তিনটে এলাকায় সব থেকে বেশি সন্ত্রাসের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে সিতাই, শীতলকুচি এবং দিনহাটা এলাকায় সন্ত্রাসের কথা বলা হচ্ছে। তাছাড়াও কুচবিহার দক্ষিণ। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ উৎপলদা, আমি বলছিলাম যেটা যে আজকে আপনারা ধর্নায় বসতে পারেন কারণ হচ্ছে যে ব্যাপক সন্ত্রাস চলছে, ছাপ্পা চলছে। কি বিষয়টা আছে একটু যদি আমাদের দর্শকদের বলান। আমি বলছি, নদীর ওপারে সিতাই বিধানসভা কেন্দ্রে রাশিডাঙ্গায় কয়েকটা বুথে ওরা আমাদের পরিবেশনের বের করে দিয়ে ছাপ্পা মারতে পারছে না, ঠিক সমস্ত ভোটারকে নিয়ন্ত্রণ করছে, ওদের সামনে দেখিয়ে ভোট দিতে হচ্ছে, এটাই ছাপ্পা। ওরা বন্দুক দেখিয়ে যেটা বলছে সেটাই ছাপ্পা। ওখানে যারা পুলিশ কর্মকর্তা রয়েছে তারা তাদেরকে সাহায্য করছে, এবং ওখানে যে সেন্ট্রাল বাহিনী রয়েছে তাদের সেক্টর অফিসে সেখানে গিয়ে কমপ্লেন করা সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। এমত অবস্থায় কুচবিহারের কুচিবাড়ি ফুলেশ্বরী অঞ্চলে 3টা বুথে 74, 75 এবং 25 নম্বর বুথে এই একই কায়দায় ওরা ছাপ্পা চালাচ্ছে। ওরা ভোট দিয়ে দিচ্ছে না, যারা ভোট দিয়ে যাচ্ছে তাদের পিছনে দাঁড়িয়ে থাকছে ইভিএম মেশিনের সামনে, তাদের কথা মতো ভোট দিতে হচ্ছে, বাধ্য করছে। এই বিষয়ে কমপ্লেন করা সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ দিচ্ছে না। গীতালদার অবস্থা আরো ভয়ঙ্কর। ওখানে মুসলিম জনগোষ্ঠী লাঠি ঠেঙ্গা নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, ওখানে হিন্দু জনগোষ্ঠীকে ভোট দিয়ে যেতেই দিচ্ছে না ফিল্ডে। এই বিষয়ে কমপ্লেন করার পরে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। বলরামপুরের দাসপাড়া বুথে একই ঘটনা ঘটছে। দেওচড়াইয়ের 2-3টা বুথে একই ঘটনা চলছে। এই ধরনের ঘটনা ওরা ঘটিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত আমার কাছে খবর আছে প্রায় 25টা বুথে ওরা দাঙ্গা হাঙ্গামা করছেন, এবং সেখানে সেক্টর অফিসে গিয়ে খবর দেওয়া সত্ত্বেও, এবং এখানের পুলিশ অবজারভার বিবেকদুকে বলা সত্ত্বেও, এবং এখানে সমস্ত যারা আধিকারিক তাদেরকে বলা সত্ত্বেও কোনো পদক্ষেপ হচ্ছে না। বেশির খবরই তাদের মোবাইল সুইচ অফ থাকছে, রিং হলেও তারা রিসিভ করছে না। এটা আমরা দেখতে পাচ্ছি। এই অবস্থায় কি আপনারা যেটা শুনছিলাম যে ধর্নায় বসতে পারেন জেলা শাসকের দপ্তরে, সেটা প্রসঙ্গে যদি আমাদের জানান। জেলা অফিসে ধর্ণা দেওয়া হবে কি না হবে না, এই বিষয়ে রিপোর্ট হবে, সেই বিষয়ে আলোচনা চলছে। আমরা যথাযথভাবে এইসব ফ্যাক্টস আমরা রাজ্য নির্বাচন আধিকারিক এবং কেন্দ্রীয় নির্বাচন আধিকারিককে পাঠিয়েছি, এবং তারা কি পদক্ষেপ নেয়, কারণ এখানকার যারা সেক্টর অফিসে যেসব সিআরপিএফরা বসে আছে, সেন্ট্রাল ফোর্সরা বসে আছে, তারা ঠিক মতো পদক্ষেপ দিচ্ছেন না। তারা আরাম করছেন, খাচ্ছেন, নাচ্ছেন, লালবাতি গাড়ি নিয়ে বসে আছেন। তারা গিয়ে যে ওইসব ঝামেলা, তাদের সমস্ত সিসি ক্যামেরার সঙ্গে তাদের টাইপ করা আছে, তারা ঘরে বসে সমস্ত বুথের চিত্র দেখছেন। দেখার পরেও যেমন কোন কোন বুথে 2জন করে টিএমসি কর্মী বসে আছে, 1জন করে থাকার কথা পুলিশ এজেন্ট, সেটা 2জন 3জন করে বসে আছে। কমপ্লেন না করা সত্ত্বেও তারা বের করতে পারছেন না, এবং যিনি কমপ্লেন করছেন তাকে বাইরে বেরোলে হুঙ্কার দিয়ে মারপিট করা হচ্ছে। এরকম একটা ব্যবস্থা কুচবিহারে চলছে। আমরা সর্বতভাবে চেষ্টা করছি
যাতে এগুলোর পদক্ষেপ হয়, যদি না হয় অন্তত এই ভোটগুলোতে পরের দিন রিপোলিং হয়, সে বিষয়ে দাবি আমরা জানাচ্ছি। একদমই। আমরা ছিলাম বিজেপি নেতা উৎপল কান্তি দেবের সঙ্গে, তার অভিযোগগুলো আমরা শুনলাম। উৎপলদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। এরপরে আবার আমরা লাইভে আসবো, তখন আবার উৎপলদাকে ধরে নেওয়ার চেষ্টা করব। আমরা কথা বললাম বিজেপির উৎপল কান্তি দেব, যিনি পুরো ঘটনাটা অভিযোগ, তাদের যে বক্তব্য অভিযোগ সেটা তুলে ধরলেন আমাদের কাছে। এবং তারা, আমরা যেটা শুনতে পাচ্ছি যে বিজেপি ধর্নায় বসতে পারে কুচবিহার জেলা শাসকের দপ্তরের সামনে, সেটা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে আমাদের জানালেন। হয় ধর্নায় বসতেও পারে, কিংবা রাজ্য নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগগুলো জানাচ্ছেন, তাদের কি রিয়াকশন হয় সেটা দেখার অপেক্ষায় বসে আছেন। এবং আরও একটা বড় অভিযোগ তিনি করলেন, যেটা মারাত্মক, যে প্রত্যেকটা সেক্টর অফিসের সঙ্গে কিন্তু বুথগুলোতে কি হচ্ছে না হচ্ছে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে লাগানো আছে, কিন্তু তা সত্ত্বেও যে ওখানে কেন্দ্রীয় বাহিনী আছে সেক্টরে, সেই সেক্টর বাহিনী কিন্তু বুথগুলোতে গিয়ে নিজে থেকে কোনো রকম উদ্যোগ নিয়ে সমস্যার সমাধান করছে না। এবং অভিযোগ করলেও তারা যে আসছে এমনটা নয়, এরকমই অভিযোগ করলেন বিজেপি নেতা উৎপল কান্তি দেব। আমরা পরের বিষয়ে আসবো, মারাত্মক বিষয়। সেটা হচ্ছে যে নিশীথ প্রামাণিক, তিনি আজকে দিনহাটায় বেশ কিছু এলাকায় ঘুরে বেরিয়েছেন। তিনি ভোট দিয়েছেন, ভোট দেওয়ার পরে দিনহাটা ভেটাগুড়িতে তার ভোট দেওয়ার পরেই কিন্তু ঘুরে বেরিয়েছেন বেশ কিছু এলাকায়। তার মধ্যে একটি এলাকা, সেই এলাকাটা গেলে পরে সেখানে কিন্তু নিশীথ প্রামাণিকের সঙ্গে তৃণমূল কর্মীদের একটা বচসার মতো হয়। এবং সেই এলাকাটা হচ্ছে দিনহাটা গড়কুড়া প্রাথমিক বিদ্যালয়। এবং বিজেপি প্রার্থী হুমকি দিচ্ছে বলে সেখানকার তৃণমূলের লোকরা অভিযোগ তুলতে শুরু করে, এরকম একটা পরিস্থিতি হয়। আমাদের কাছে ফুটেজ আছে, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। নামটা দিচ্ছি, একটু দাঁড়াও, গন্ডগোল হচ্ছে, একটু দাঁড়াও। সবাই আমরা শান্তিপূর্ণ এখানে করছি, সবাই কোনো অসুবিধা হয় না। এখানে তো নর্মাল ভোট হচ্ছে, নর্মাল ভোট হচ্ছে, কোনো অসুবিধা হয় না। দিতে পারেন না আপনারা, আমরা দিতে পারেন হয়ে গেছে, আপনি কেন ভিতরে থাকবেন? নামটা দিচ্ছি, একটু দাঁড়াও, গন্ডগোল হচ্ছে, একটু দাঁড়াও। সবাই আমরা শান্তিপূর্ণ এখানে করছি, সবাই শান্তিপূর্ণ। আপনারা দেখলেন নিশীথ প্রামাণিক দিনহাটার গড়কুড়া প্রাথমিক বিদ্যালয়, একটা ভোট গ্রহণ কেন্দ্র, সেখানে গিয়েছিলেন। এবং তারপরেই সেখানে যে ভিডিও ফুটেজ আপনাদের এখনই সামনে তুলে ধরা হলো সেটা দেখতে পেলেন।
তৃণমূল কর্মীদের সঙ্গে নিশীথ প্রামাণিকের কাটাকাটি হচ্ছে, বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কথা কাটাকাটি হচ্ছে এবং তারপরে সেখান থেকে চলে আসেন। সেই দৃশ্য আমরা আপনাদের দেখালাম। এরপরে আমাদের কাছে কিন্তু আরও একটা বড় বিষয় চলে এসছে, আমাদের কাছে একটি ভিডিও ফুটেজ চলে এসছে। বিজেপি যে অভিযোগটা করছে যে ছাপ্পা হচ্ছে, বা ছাপ্পাও ঠিক নয়, যে ভোটটা দিয়ে দিচ্ছে ঠিক তৃণমূলের কর্মী, সেরকমই একটা ভিডিও ফুটেজ আমাদের কাছে এসছে। যদিও এই ফুটেজের সত্যতা আমরা যাচাই করিনি, খবরিয়া 24 এই ফুটেজের সত্যতা যাচাই করেনি, কিন্তু এই ফুটেজ আমাদের কাছে আসছে। সব থেকে বড় বিষয়, ছাপ্পা কিন্তু এখনো পর্যন্ত অভিযোগ শুধু সবাই করে গেছে, দেখাতে পারেনি। আমরা সেই ছাপ্পা দেখাচ্ছি, একটু ধৈর্য ধরুন। রাহুল বাড়িতে নাই, রাহুল বাড়িতে আছে, রাহুল বাড়িতে সিরিয়ালটা পাল্টে আমজা রাহুল বলে ভোট দিয়ে দিয়েছে, রাহুল বলে ভোট দিয়ে দিয়েছে। আরে ভুল করি আনছি মনে যখন দাম, আচ্ছা পুরোটাই নিজেরটাই বাকি আছে, নিজেরটাই বাকি আছে। এর ভোটটা দিতে পারবে না? দিবে, সব ভোট দিতে পারবে, অবশ্যই দিতে পারবে, অবশ্যই দিতে না হয় ভোট দিও। আর বুদ্ধি অর্জুন অর্জুন এগুলা নাম দেব আর ধরে তুই যা করে দাও এখানে বদল দেয় চলো তুমি আমার দরকার তুই ধরে যা তুই একটা নাম টাকা খাই। আপনারা দেখছেন কিভাবে একজন কিন্তু মোবাইল ক্যামেরা দিয়ে যে ছবিটা তুলছে, পকেটে মোবাইল ক্যামেরাটা আছে সেটা বোঝা যাচ্ছে। বুথ নাম্বারটা যে আমাকে এই ফুটেজটা পাঠিয়েছেন আমাদেরকে, তার দাবি অনুযায়ী বুথ নাম্বার হচ্ছে 272 নম্বর বুথ, শীতলকুচি দেবনাথপাড়া জুনিয়র স্কুল। সেখানে শীতলকুচির দেবনাথপাড়া জুনিয়র স্কুল, বুথ নম্বর 272, সেখানে এই ঘটনাটা ঘটেছে। এবং কিভাবে একজন দেখবেন যে সবুজ রঙের নীল রঙের একটা শার্ট গায়ে দেওয়ার মতো মাঝে মাঝে আসছে চলে যাচ্ছে, সেই কিন্তু প্রত্যেকটা আস্তে আস্তে আপনাদের দেখাবে বিষয়গুলো, আপনারা দেখার চেষ্টা করুন। শীতলকুচিতে শীতলকুচিতে ছাপ্পা হচ্ছে, সেই অভিযোগটা কিন্তু আমাদের কাছে বারবারই আসছিল এবং বিজেপির পক্ষ থেকে কিন্তু বারবার অভিযোগ করা হচ্ছিল শীতলকুচিতে ব্যাপক ছাপ্পা হচ্ছে। এই দেখুন পরিষ্কার চিত্র দেখা যাচ্ছে কিভাবে হচ্ছে সেই নীল রঙের শার্ট পরা, যতটুকু বোঝা যাচ্ছে তাতে নীল রঙের শার্ট পরা ভদ্রলোক সঙ্গে গিয়ে ভোট করিয়ে দিচ্ছেন। এটা কিন্তু আমরা যতটুকু যে এই ফুটেজটা পেয়েছি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম, আরও আছে, আপনারা দেখতে থাকুন। এই এখনও পর্যন্ত অভিযোগ অনেকেই করেছেন, কিন্তু কোনো ধরনের ফুটেজ আমাদের কারো সেভাবে দেখানো যায়নি। আমরা সেই ফুটেজ দেখানোর চেষ্টা করছি আপনাকে। শীতলকুচি 272 নম্বর বুথ, দেবনাথপাড়া জুনিয়র স্কুল, সেখানে এই ঘটনা। শীতলকুচি দেবনাথপাড়া জুনিয়র স্কুল, বুথ নম্বর 272, সেখানে কিন্তু কিভাবে ভোট হচ্ছে দেখা যাচ্ছে যে একদম ছবিতে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন নীল রঙের শার্ট গায়ে দেওয়া এক ভদ্রলোক বারবারই কিন্তু প্রত্যেকটা ভোটারের পিছনে ঠিক তিনি ঢুকে যাচ্ছেন, একদম দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন তো এই চিত্র আমাদের কাছে এসে পৌঁছেছে, আমরা আপনাদের সামনে তুলে ধরছি কিভাবে হচ্ছে শীতলকুচি এবং সিতাই এলাকায় যে ছাপ্পা হচ্ছে। কিছুক্ষণ আগেও উৎপলকান্তি দেব, বিজেপি কুচবিহারের জেলা নেতা, তিনি কিন্তু অভিযোগ করেছিলেন যে কুচবিহার জেলার কোথায় কোথায় ছাপ্পা বা এই ধরনের মানে ভোটটা দিয়ে দেওয়া এটা হচ্ছে, সেটা অভিযোগ করেছিলেন। আমরা সেই ছাপ্পার চিত্র কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। শীতলকুচির 272 নম্বর বুথ, দেবনাথপাড়া জুনিয়র হাই স্কুল, সেখানকার চিত্র আমাকে যে ছবিটি পাঠিয়েছে, ফুটেজটি পাঠিয়েছে, তার দাবি অনুযায়ী সেখানে একটা ছাপ্পা হচ্ছে, ছাপ্পার চিত্র আপনি দেখতে পাচ্ছেন। যাই হোক, আমরা এই ছাপ্পা ভোটের প্রক্রিয়া দেখালাম, আপনারা বুঝতেও পারছেন এটা আমরা এর পরবর্তীতে আমরা আরও একটা বিষয়ে যাব।
দেবনাথপাড়া জুনিয়র স্কুল, বুথ নম্বর 272, সেখানে কিভাবে ছাপ্পার যে ভিডিও ফুটেজ আমরা সেটা আপনাদের সামনে তুলে ধরলাম, দেখালাম। এবার আমরা আপনাদের দেখাবো হচ্ছে যে নিশীথ প্রামাণিক। আজকে নিশীথ প্রামাণিকের বাড়ি আপনি জানেন, বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, তার বাড়ি হচ্ছে ভেটাগুড়ি অঞ্চলে, দিনহাটার ভেটাগুড়ি অঞ্চলে। সেখানে তিনি কিন্তু ভোট দিয়েছেন, সেই ভোটের চিত্র আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। নিশীথ প্রামাণিক বিজেপি প্রার্থী, আমরা এর আগে রবীন্দ্রনাথ ঘোষ তার ভোট দেখিয়েছি। এবার রবীন্দ্রনাথ ঘোষ হচ্ছে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, তৃণমূল কংগ্রেসের যে কুচবিহারের প্রার্থী পরেশ অধিকারী, তিনি এই লোকসভা কেন্দ্রের ভোটার নন, তিনি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোটার, কাজেই তার ভোট দেওয়ার কোনো বিষয় নেই। আমরা নিশীথ প্রামাণিক বিজেপি প্রার্থী, তার বাড়ি হচ্ছে দিনহাটার ভেটাগুড়িতে, তিনি ভোট দিচ্ছেন, সেই চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এখনো পর্যন্ত আমরা যতটুকু খবর পেয়েছি 37.61% ভোট হয়েছে কুচবিহারে, একটা অবধি, সম্ভবত একটা অবধি 37.61 এই খবর আসছে আমাদের কাছে। এবং আমরা এর পরবর্তীতে ভোট যেভাবে বাড়তে থাকবে, আপনার পার্সেন্টেজ বাড়তে থাকবে, সেটা আপনাদের জানাতে থাকবো। তবে কুচবিহারে এই ধরনেরই ট্রেন্ড আছে যে 1-1.5টার মধ্যে একটা বড় সংখ্যক ভোট যে পড়ে যায় সেটা কিন্তু পরিষ্কার বোঝাই যায়, এবং সেটা কিন্তু সেই অনুযায়ী ঠিকই আছে যে 37.61% ভোট হয়েছে। আমরা দেখালাম বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, তিনি ভোট দিচ্ছেন। এরপরে আরেকটা ফুটেজ আমরা দেখাবো আমাদের পার্শ্ববর্তী লোকসভা, যেটা আলিপুরদুয়ার লোকসভা, সেখানেও আজকে ভোট হচ্ছে। কিন্তু সেখানে হচ্ছে সবথেকে বড় খবর যে ইভিএম মেশিন, আমরা সকালেও বলেছিলাম ইভিএম মেশিনে গণ্ডগোল, সেই ইভিএম মেশিন বিকল থাকার জন্য সেখানকার যে তৃণমূল কংগ্রেস প্রার্থী দশরথ তির্কি, তিনি ভোট দিতে পারেননি, তিনি ভোট না দিয়ে ফিরে গিয়েছেন। সেই দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন দশরথ তির্কি, তিনি কিন্তু ভোট দিতে এসেছিলেন এবং তার নিজের বুথে এসে ভোট দিতে পারেননি, তখন বিকল হয়ে যায় ইভিএম মেশিনটি এবং শেষ পর্যন্ত তিনি ফিরে গিয়েছেন। এটা কিন্তু আমরা দেখালাম আপনাদের। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। অভিযোগ যে শেষ পর্যন্ত আলিপুরদুয়ারের যে তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি ভোট দিতে পারেননি ইভিএম বিকল থাকার জন্য। আজকে আমরা যতটুকু এখনো পর্যন্ত খবর পেয়েছি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আবার অল্প কিছুক্ষণের মধ্যে আমরা অবশ্যই আসবো, আপনারা কিন্তু খবরিয়া 24-এর সঙ্গে থাকবেন। এই বলে আজকে এখানেই শেষ করছি। নমস্কার।